আমি শুরু করছি মাওলানা রুমির একটি অনুপ্রেরণামূলক গল্প দিয়ে। রুমি, যিনি শুধু ইতিহাসের একজন মহান সুফি কবিই নন, বরং আজকের তরুণদের কাছেও দারুণ প্রিয়। একদিন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিলেন রুমি। হঠাৎ চোখে পড়ে একটি মোটাসোটা তিতির পাখি। তিনি পাখিটিকে ধরে ফেললেন এবং ভাবতে লাগলেন, পাখিটাকে কি ঝলসে খাবেন না রান্না করে খাবেন। পাখিটি যেন টের পেল বিপদ আসছে। সে তখন বলল, মাওলানা, আপনি তো অনেকবার গোস্ত খেয়েছেন, আমাকে খেয়ে আর কি লাভ হবে আপনার? বরং আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে 3টি অমূল্য উপদেশ দেব। রুমি ভাবলেন, ব্যাপারটা খারাপ না। তিনি বললেন, ঠিক আছে, একটা উপদেশ এখন দাও, বাকি দুটো ছেড়ে দেওয়ার পরে বলবে। তখন পাখিটি বলল, প্রথম উপদেশ হলো, তোমার চারপাশের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী তোমার ভালো কাজ দেখলে হয়তো সমালোচনা করবে, ঠাট্টা করবে, নিরুৎসাহ করবে, কিন্তু তুমি কখনো থেমে যেও না। তোমার জীবনের যে লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, সেটার পেছনে লেগে থাকো। দুনিয়ায় যারা বড় কিছু করেছে, তারা কিন্তু এই সমালোচকদের কথায় কান দেয়নি, তাই একদিন সফলতাই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। রুমি খুবই মুগ্ধ হলেন এবং কথা অনুযায়ী পাখিটিকে ছেড়ে দিলেন। পাখিটি গাছের ডালে গিয়ে বসল এবং বলল, দ্বিতীয় উপদেশ হলো, কখনো অতীত নিয়ে আফসোস করবে না। যা চলে গেছে সেটা নিয়ে পড়ে থাকলে বর্তমান ও ভবিষ্যৎ দুটোই নষ্ট হবে। বরং বর্তমানে বাঁচো এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করো। এরপর সে যোগ করল, জানো, আমার পেটে ছিল 2 কেজি দামি রত্নপাথর। তুমি যদি আমাকে জবাই করতে, তাহলে ওই রত্ন পেতে, আর তোমার 14 গোষ্ঠী রাজা বাদশার মতো চলতে পারত। রুমি তখন ভীষণ রেগে গেলেন। তিনি দৌড়াতে লাগলেন পাখির পেছনে, কিন্তু পাখি উড়ে এক ঢাল থেকে আরেক ঢালে চলে গেল। রুমি হাঁপিয়ে উঠলেন। তখন পাখি বলল, এই যে, আমি তো তোমাকে বলেছিলাম অতীত নিয়ে আফসোস করো না, অথচ তুমি এখন অতীতের কথাই মনে করে দৌড়াচ্ছ। ভুলে গেলে উপদেশ। রুমি থমকে গেলেন। তিনি বললেন, ঠিক আছে, এবার শেষ উপদেশটা দাও। তখন পাখি বলল, তৃতীয় উপদেশ হলো, যে উপদেশ শুনতে চায় না, তাকে কখনো উপদেশ দিও না। প্রিয় বন্ধুরা, এই ছোট গল্পের মাঝেই রয়েছে জীবনের বিশাল শিক্ষা। মানুষ তোমার ভালো কাজেও বাধা দেবে, তবুও তোমাকে লক্ষ্য থেকে সরতে পারবে না। অতীতের ভুল ভুলে সামনে এগোতে হবে। আর জ্ঞান তখনই ফলপ্রসূ হয়, যখন কেউ তা গ্রহণ করতে চায়। কাজেই আজ থেকেই শুরু করো। ভুলে যাও যা হারিয়ে গেছে, উপেক্ষা করো যারা টেনে ধরছে, এবং বিশ্বাস রাখো নিজের উপর। কারণ জীবনে ভেঙে পড়া যাবে না, জীবন গড়ার জন্যই